আল্লাহু আহকামুল হাকিমিন। পবিত্র কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি রয়েছে তা সব কিছু আল্লাহর কাছে প্রতিনিয়ত চাইতেই থাকে, কামনা করে, আশা করে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আমাদের জন্য প্রতিনিয়ত রাত আসে, দিন আসে, রাত শেষ হয়, দিন আসে, আমাদের চাওয়ার কোনো শেষ হয় না। আল্লাহ দিচ্ছেন, কিন্তু আমরা যত চাই তত পাই, আরো চাই। আমাদের শেষ নিঃশ্বাসের পূর্ব পর্যন্ত চাওয়া এবং পাওয়া শেষ হয় না। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ আমাদের উপর এত বেশি আশা করেন না। আল্লাহ এক কথাই বলে দিয়েছেন, বান্দারা তোমাদের এত কিছু দিয়েছি যে বলে শেষ করতে পারবে না, জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত হিসাব করার কোন খোদাইতে আল্লাহ কোরআন বলে যে সারা পৃথিবীর সমস্ত গাছপালা সবগুলোকে কেটে কেটে চিকন করে যদি কলম বানানো যেত, সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কি হয়ে যেত, কালি হয়ে যেত, মা নাফিদাত কালিমাতু। তোমার রবের আল্লাহর যে প্রশংসা, আল্লাহ যে আমাদের কি কি নিয়ামত দিয়েছেন, এগুলো লিখতে লিখতে সব কিছু শেষ হয়ে যেত, কালিও শেষ এবং কলমও শেষ। কিন্তু আল্লাহর মহিমা, আল্লাহর মহানত্বের বয়ান শেষ হবে না। আলহামদুলিল্লাহ। এমন একজন আল্লাহকে আমরা পেলাম, এরপরেও কি দুর্গা পূজায় যেতে হবে? ঈমান আল্লাহ আমাদেরকে স্বয়ংক্রিয়ভাবে নসিব করে দিয়েছে। কষ্ট করতে হয় নাই, চিন্তা করি নাই, ভাবনা করি নাই, গবেষণা করি নাই। আমরা কালিমা পড়ে ইসলামকে বুঝে মুসলমান হইনি। বাপদাদার পক্ষ থেকে আল্লাহর দেওয়া এই নিয়ামত পেয়ে গেছে। তারপরেও যদি কোনো মুসলমান হুজুর সেজে, হুজুর পরিচয় দিয়ে দুর্গা পূজায় যায়, মাথা নত করে, প্রসাদ খায়, ওখানে নৃত্য করে, ড্যান্স করে, নাউযুবিল্লাহ, আল্লাহ জানেন আলেম যারা ছিল বিদায় নিয়ে গেছে। যদিও বা আমাদের সাথে ওনাদের কিছু না কিছু আকীদাগত মতপার্থক্য ছিল। যেমন একজনের যদি নাম বললো তো গুনাহ হবে না বলে মনে হয়। সবাই তো চিনেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব। উনি বলেছেন, কই হাজারবার বলবো, দুর্গা পূজা মুসলমানদের উৎসব নয়। উনি বলে দিলেন। আজকে আরেকজন আলেম, উনি আলেম ছিলেন, দলের প্রধান ছিলেন, উনিও নেই। তো কারা এগুলি ইসলামকে রক্ষা করবে? কারা ইসলামের এগুলো জবাব দেবে কে? আমাকে একদিন একজন বলল, হুজুর আল্লাহ জালেম হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সে তো লেখাপড়া করে নাই, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, বলে ফেলছে শক্তি আছে, গায়ে জোর আছে, ক্ষমতা আছে, শক্তিশালী মানুষ, নামাজ তো আর তেমন তার তখনও দাঁড়ে নাই, এখনো দাঁড়ে নাই। আমাকে বললেন, হুজুর আল্লাহ জালেম। বললাম নাউযুবিল্লাহ, এগুলো তো কালামে কুফুর, এই কথাগুলো কুফুরি কালাম। ওই তো জানে না। আমি বললাম, খবরদার, এটা তওবা করে না বলবেন না। এগুলা বললে, এই ধরনের কথা বললে ঈমান নষ্ট হয়ে যায়।
তো আল্লাহ রসুলকে জমানায় জমানায় যত আম্বিয়ায়ে কেরাম পাঠিয়েছে একটার কাজে, একটার জন্য, এই যে মূর্তি থেকে ফিরিয়ে আল্লাহর দিকে আনার জন্য। আনিবুদুল্লাহ, আল্লাহ বলেন না পবিত্র কোরআনে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহর পজিশনে আল্লাহর মতো করে যার কাছে চাও, আল্লাহর মতো করে যাকে মনে করো, চিন্তা করো, তোমার চিন্তা চেতনায়, কল্পনায়, মননে, মানসিকতে আল্লাহই তো একজন, দ্বিতীয় তো কেউ নাই। তাহলে সুন্নি ওলামায়ে কেরাম যদি মাজারে যাওয়া শিরক হয়, আর আপনাদের আলেমরা দুর্গা পূজা যাওয়া কি হয়? ছোটবেলায় এখানে কি হতো, একটা সূর্য খোলা বসত, হাট বাজারের দিনেও দেখতাম, আমার বাজার আমার সঙ্গে থাকতো, ওদিকে তাকালেও বলতো না বাবা এটা আমাদের না, ওখানে যাওয়াও যাবে না, ওটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার দৃশ্যটা ওরা ধারণ করে এই মেলাটা করে, পূজাটা করে, সূর্য খোলা। এটা আমাদের জন্য না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা মেলা আকারে মানুষ জমায়েত করে এবং ওনাকে ওই যে নিক্ষেপ করেছিল আগুনের মধ্যে, সেই মেলা। এগুলো কি আমাদের? এখন আমরা যদি নির্লজ্জ হয়ে যাই, বেহায়া হয়ে যায়, তাহলে কি হবে? ইসলাম এটা রক্ষা করবে না। আমরা তো মনে করেছিলাম যে কোনো একটা ইসলামী দল ক্ষমতায় গেলে ইসলামী হুকুমত আসবে, অন্তত আইন কানুনগুলো তো আসবে, সেগুলো তো আসতে বাধা নেই, আইন আসতে তো বাধা নেই। আল্লাহর কোরআনী আইন তো সবাই চায়, আমরাও চাই, মুসলমান হলে সবাই চাই, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সবাই বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা অনেক আশাবাদী ছিলাম যে কর্মীরা আসবে, জামাতিরা আসবে, সুন্নিরা আসবে, সব মিলে একটা ইসলামী মাইন্ডেড একটা কি হবে, সংসদ হবে। সেটার তো উপায় দেখতেছি না। তাহলে হলোটা কি এখন? যারা আলেম ছিলেন প্রথম সারিতে, এরা সবাই বিদায় নিয়ে গেছে। জামাত ইসলামে যারা আলেম ছিলেন, আকীদাতান বেশ কম থাকতে পারে, মতাদর্শ পার্থক্য থাকতে পারে, আলেম যারা ছিলেন কেউ নেই। তাহলে নেতৃত্ব কে দিচ্ছেন? এটা তো বুঝবেন না। আলেমও তো ভুল করেন এক সময়। একজন আলেম, উনি একটা অনুষ্ঠানের, বিরাট একটা অনুষ্ঠানের মধ্যে গরম লাগতেছে, উনি নাকি কোকা কোলার বোতল নিয়েছেন দোকান থেকে, বোতল খুলে দিয়েছে, উনি বাম খাতে পান করতেছে। আরেকজনে দেখেছে, হুজুর আপনি হয়তো ভুলে এটা বাম হাতে খেয়ে ফেলতেছেন দাঁড়ানো অবস্থায়। উনি নাকি রাগান্বিত হয়ে বলে দিয়েছিলেন যে আমি যেটা করি সেটাই শুনুন। সবাই বলেন ভুল স্বীকার করা উচিত ছিল, লজ্জিত হওয়ার দরকার ছিল। আমি হলে সেখানে তাই করতাম। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ভুল শুধরিয়ে দিয়েছেন, আমি এটা ধন্য মনে করতাম, কিন্তু সেটাও হয়নি। একজন হুজুর আমাকে সরাসরি বলেন নাই, আরেক সময় আরেক অন্য কোথাও বলছেন। এটা কিন্তু সরাসরি না বললে এটা অনেকটা গীবতের পর্যায়ে চলে যায়। আমার কোনো দোষ দেখেছেন, আমাকে বলবেন না, থার্ড পার্সনকে বলবেন, উনি তো আমাকে শুধরাতে পারবেন। কি সমস্যা? হুজুরের পায়জামা এটা গিরার নিচে চলে যায়। তো আমি চিন্তা করলাম এটা কেন বললেন? তাহলে যেই হুজুর কে বলছে, বলে যে ওই হুজুর বলছে। তাহলে সেই হুজুর এখনো পুরোপুরিভাবে ফেকার কিতাবগুলো পড়ে নাই। হাদিসের মধ্যে আছে যে কি, এই যে গত কয়েকদিন আগে বুখারী শরীফের মধ্যে খতমে বুখারীতে পারাটাই বলছে আমার কাছে, সম্ভবত 25 পারার মধ্যে, ওখানে কিতাবুল লেবাস আছে।
আমি কনফার্ম 25 পারা গত কয়েকদিন আগে কিতাবুল লিবাস রসুল পাকের হাদিস। এটা হলো ইজার নিয়ে লুঙ্গির বিষয়ে, লুঙ্গি পরার বিষয়ে। এটা কি সুরগিরা নিচে গেলানো উপরে গেল, স্পষ্ট একটা হাদিস আছে যে কেউ যদি এই যে ইজারকে পায়ের গোড়ালির নিচে ফখর করে, তাফাখুরান বলা আছে, এটার ব্যাখ্যার মধ্যে বলা আছে কি কেউ যদি অহংকারী বা মনের মধ্যে এনে লুঙ্গিকে ইজার বলা বিভাষা, এটা যদি চুরগিরার নিচে যায় তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন ফিন্না, নিচের অংশটা দুজকে যাবে। তাহলে ব্যক্তির যদি চুরগিরা থেকে পা পর্যন্ত নিচেরটা যদি দুজকে চলে যায় তো মানুষটা কি বেহেশতে থাকবে? অর্থাৎ সে দুজকে হবে। কিন্তু আমাদের তো স্টাডির অনেক দরকার আছে, বহুত স্টাডি করতে হয় একটা কথা বলার জন্য। আমি কাউকে ভুল বলবো, ভুল বলার আগে, ভুলটা ধরেই দেওয়ার আগে চিন্তা করতে হবে আমি এটা সঠিক আছে কিনা। এটা হাদিসটা গেছে লুঙ্গির বিষয়। এবং লুঙ্গি হলো কেউ যদি ব্যবহার করে বলে, ইচ্ছা করে বলে, কারো পেট খালি হয়ে গেছে, লুঙ্গি একটু নিচের দিকে নেমে গেছে, আপনাদের দিকে খেয়াল হয় নাই, অথবা ফায়দামা করছেন। আমাকে ওই দিন একজনে বলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো লুঙ্গি পরেছেন, ইজার পরেছেন, ইজার পরাটাই সুন্নত, ইজার পরাটাই কি সুন্নত। ফ্যান কেন পরে? বলে মাই কেরাম ফাইজামা কেমনে পরে? আমি বললাম কিরে আপনি এটা কি বলেন? আল্লাহ রসুল ইজার পড়ছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল নিজের জবান থেকে বলেন নাই আফদালু মান তাসারফারা, আফদালু মান তাসারফারা হুয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ রসুল স্বয়ং বলছেন যে পায়জামা যিনি প্রথম নম্বরে দুনিয়ার মধ্যে পড়েছেন, আফদালু মান তাসারফারা, যিনি পায়জামা পরেছেন প্রথমবারের মতো পৃথিবীর মধ্যে কোন আম্বিয়া কেরামদের মধ্যে, তিনি হচ্ছেন কি হুয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর কোরআন বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ঠিক আছে নি বলা হাফেজ সাহেব? কি আছে মিল্লাতু নাকি মিল্লাতা? মিল্লাতা। কেন আছে জানো? কারণ এর আগে কি রয়ে গেছে, এর আগে কি আছে, এর আগে একটা কি وجاهدوا في الله حق جهاده هو اجتباكم ما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم মিল্লাতা আবিকুম ইব্রাহিম। উপরে প্রসঙ্গ রয়ে গেছে। আমাদের বাপদাদার দিনের ধর্ম যদি হিসাব করি, কেউ যদি প্রশ্ন করে তোমার বাপের তোমার দাদার দিনের এর আগে আল্লাহ রাসূলের আবা ও আজদাদ যারা ছিলেন এদের ধর্ম কোনটা ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, উনিই তো তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের এই মুসলমান জাতিকে মুসলমান বলে নামকরণ করেছে। এবং আল্লাহ রসুল স্পষ্ট হাদিসের মধ্যে এই যে 25 পারা বুখারী শরীফে, সেখানে কিতাবুল লিবাসের মধ্যে আছে বিভিন্ন যে এমনকি মেয়েদের কি করবে, মেয়েদেরকে কন্যাছেদন করে, কানের ফুল দেয়, নাক ছেদন করে, এগুলোর সব জেওয়ারাত যেগুলো যে আল্লাহ রসুলের হযরত ইব্রাহিম আসলে বিবিরা যেগুলো পড়ছে সেগুলো, এবং আল্লাহ রসুল বলছেন এগুলো সিদ্ধাতুম মিনা সুন্নাহ বা সবাতুম মিনা সুন্নাহ। এই যে নৌকাটা এই করা সেই করা সুন্নত, এগুলো কাজ আসে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো রসুল পাক যেহেতু বলেছেন আমাদের যিনি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি পায়জামা পরেছেন, তাহলে আমি যদি বলি যে রসুল পাক লুঙ্গি পরেছেন পায়জামা পড়তে পারবো না, তা এতগুলো আলেম বিশ্বের মধ্যে এগুলোকে আলাম, এরা কেউ লেখাপড়া করে নেই। সেজন্য খণ্ডিত করে আকবারিয়ে কোনো কথা বলা। দেখুন আরেকটা বিষয় বলি, কোনো তরিকত নিয়ে, কোনো দরবার নিয়ে
উল্টা পাল্টা কোনো মন্তব্য জীবনেও করিনি, করবও না ইনশাআল্লাহ। কারণ আমরা জানি ইলম আলাইলমু ইলমান, আল্লাহ রাসূল বলেছেন এটা ইলমু জাহিরুন ওয়া ইলমু বাতিন, একটা ইলমু জাহির আরেকটা ইলমু বাতিন। আল্লাহ রাসূল বলেন আম্মা জাহির ফাবাসাতুহু ফীকুম, জাহির ইলম এটা তোমাদের জন্য সবার জন্য মুক্ত করে দিয়েছি। ওয়া আম্মা বাতিন ফাইন বাসাতুহু ফীকুম খুতিয়া হাদাল বলুন। আল্লাহ রাসূল এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখা দিচ্ছেন, এই যে কণ্ঠনালীর মধ্যে একটা গোলাকারের একটা অংশ আছে না, শক্ত হাড্ডি, এই যে এইটা ফেটে মারা যাবে। কারণ ইলমে বাতিন সবার জন্য না, বাতিন হলো ভিন্ন কথা। আমার আব্বাজান থেকে আমি অনেক নসিহত শুনেছি, আউলিয়া কেরামের, বুজুর্গানে দ্বীনের, খাজা গরিব নওয়াজের, গৌস পাক আব্দুল কাদের জিলানী, বড় বড় আউলিয়া কেরামের। কখন এই ক্লাসগুলো চলতো কখন জানেন? এই বেঙ্গুরা থেকে বের হতাম, করুল লেঙ্গা দাওয়াত, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, ডাইরেক্ট হেঁটে বিলের মাঝখান দিয়ে আমি আছি আর আমার আব্বাজান আছে, ফরা শুরু হয়ে গেছে। এগুলো যখন আউলিয়া কেরামের বিষয়গুলো বলতেন বিভোর হয়ে যেতাম। আমি কোথায় আছি, হাঁটতেছি, কোনো কষ্ট কিচ্ছু নাই, ওই একদম জায়গা মতো যাদের বাড়ির সামনে গিয়েছি, যখন বাড়ির মানুষেরা যখন আমার আব্বাজানকে ইস্তেকবাল করে নিতে আসছেন, তখন আমি যেমন আমার মনে হচ্ছে আমি এখন জাগ্রত হলাম, চেতন হলাম, সেভাবে শিক্ষা পেয়েছি। কাজেই জবানকে হেফাজত করি, কোনো দরবারের বিরুদ্ধে বলবো না। এত আল্লাহর বড় বড় আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, বুজুর্গ আলেম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, বুজুর্গ আলেম, শুধু আলেম না, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বলে শেষ করে দিলে হবে না। উনার ইলম সম্পর্কে আমার আব্বাজান যেটা বলেছেন আমি শুনেছি যে ফতোয়া স্বামী 4 পৃষ্ঠা, মানে ওনাদের একটা বেট হয়েছে, 4 পৃষ্ঠা ডাইরেক্ট মুখস্থ হাজিরা দেবে, একদম বিচারক থাকবে কে ফার্স্ট হবে। উনি তো প্রত্যেক রাতে 3টা 4টা করে দেওয়া ফতোয়া স্বামী উল্টে দেখার সুযোগ হয় নাই। খাদেম বলো হুজুর আজকে না আপনার প্রতিযোগিতা অমুক 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 আলেমদের সাথে, আপনি সে প্রতিযোগিতা যাবেন না? বুখারী শরীফের 4 পৃষ্ঠার হাজিরা দিতে হবে মুখস্থ। উনি বলেন হো তাই তো, আমার তো মনে নাই, তাহলে ফতোয়া স্বামীটা আমার কোন জায়গা থেকে? অমুক এত পৃষ্ঠা থেকে, এত খণ্ড থেকে। উনি শুধু পৃষ্ঠা উল্টাইছে, আমার আব্বা জানার কথা যে শুধু লাইনের উপর আঙ্গুলটা চালাইছে, চোখে দেখতেছেন এবং লাইনের উপর আঙ্গুল চালাচ্ছেন এভাবে। তো কয়েক মিনিট সময় লাগছে হয়তো। ওখানে গেছেন প্রতিযোগিতায়, আরো 3 জন ছিল, ওরা তো 1 মাস ধরে মুখস্থ করছে। কেউ 2-5 লাইনে আটকে পড়ছে, কেউ 10 লাইনে, কেউ আধা পৃষ্ঠায়, 3 জন কাত হয়ে গেছে। আর হযরত শেরে বাংলা রহমাতুল্লাহ ইমাম আহলে সুন্নাহ কত ইলম ছিল, কি রকম স্মৃতি ছিল, 4 পৃষ্ঠায় ফুল হাজিরা, একটা শব্দ অবশ্য কম বলে নেই। আমি বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসায় ওনাকে স্বপ্নে দেখেছি একবার, তখন আমাদের এই শেল্টার বিল্ডিংটা হয়েছে 96 সালের পরে। আমি মাদ্রাসার হুজুর ছাত্রদের সবাইকে নিয়ে ওনার জন্য ফাতিহা দিয়েছি বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসায়। আমি দেখেছি তত 2-3 বছর সবার মধ্যে। তো আমি সেই একদম বড় মাপের আলেমের ছেলে, কোনো দরবারের বিরুদ্ধে বলবো না জীবনে, কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে বলবো না, কারণ একবার যদি বদনজর পড়ে জিন্দেগি শেষ। ওনারা দেখেন নাই কোন দরবারে কি সমস্যা? আল্লামা ইসলাম হাশিমি রহমতুল্লাহ উনি দেখেন নাই? তো আমি সামান্য এলম নিয়ে আমি ছটফট করলে তো কাজ হবে। আমাকে আরো গভীর স্টাডি আরো করতে হবে। কারা কি বলে? আরে মসনবী মাওলানা রুমি রহমতুল্লাহ মসনবী শরীফের নাকগুলো বাংলায় তর্জমা করলে আপনি বলবেন মাওলানা রুমি বহুত আগে কি হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, কেন?
উনি তো বলছেন আবলাহা তাজিমা মসজিদ মি কুনত বারজাফাইয়া আহলা দিল জিদ মি কুনত মসজিদে কো আন্দুরুন আউলিয়াস সজ্জিদাগাহে আশিকা কা জাহুদাস মাওলানা রুমি রহমাতুল্লাহ যিনি কোরআনের তাফসীর করছেন ফারসি ভাষার মধ্যে, যে কিতাবের নাম হয়ে গেছে কি মাসনবী শরীফ, সেজন্য শরীফ বলা হয়। কোরআন যেমন শরীফ, মাসনবীও শরীফ, মনে রাখবেন। বেঁচে আছে বলি আল্লাহ শুকরিয়া আদায় করি, বলার সুযোগটা পেয়েছি, না হয় বলতে পারতাম না। তো আল্লাহ আপনাদের সবাইকে হায়াত দারাজ করুক, আমার জন্য দোয়া করবেন। তো মাওলানা রুমি রহমাতুল্লাহ বলেন আবলাহা তাজিম মসজিদ মি কুনত, এই মসজিদকে তাজিম করে যারা, এরা সবাই বেওকুফ, সবাই বেওকুফ। আবলাহা মানে আবলাহ মানে বেওকুফ, আবলাহা তার বহু বছর, তাজিমে মসজিদ মানে মসজিদকে তাজিম করে, মি কুনত মানে করে, মি কুনত ফার্সি পড়তে হবে তো, এখন তো ফার্সি জানালো খুবই কম আলেম, আলেমের মধ্যে একটা নগণ্য সংখ্যক আছে। আমি ফার্সি আরো শিখতে পারতাম যদি আমার আব্বা জানার 2-1 বছর বেঁচে থাকতো। যতটুকু শিখেছি অতটুকুই তো এখনের জন্য সাহসী, আলহামদুলিল্লাহ আরো পারতাম। জাফায়ে আহলে দিল জিতমি কোনো বলে, আহলে দিল যারা আল্লাহওয়ালা, যারা যাদের দিলের সাথে আল্লাহ সম্পর্ক আছে, এরা যা করে তার বিপরীতটাই করে। আবলাহা এই বেকুফরা মসজিদকে তাজিম করে, মাজারকে ইজ্জত করে না। দেখতেছেন না এখন কি কথাটা ঠিক কিনে বলেন? তো সাধারণ মনে যদি শুনে মসজিদকে তাজিম করলে এদেরকে বেকুফ বলছে, তো এরা বলবে না কাফের ফতোয়া দেবে না? দিয়ে ফেলবে। মসজিদে কু আন্দোলন আউলিয়াস, মসজিদ হচ্ছে কে উ আন্দোলনের আউলিয়াস, কু মানে কে উ, মসজিদ হলো ওটা যেটা আউলিয়াদের ভিতরে আসা হয়। তাহলে আপনি ওলিদের ভিতরের মসজিদে আপনি প্রবেশ করতে পারবেন? আপনি সেখানে গিয়ে চিন্তা করতে পারবেন? মাওলানা আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আপার ক্লাসের আলেম ছিল, ওয়ার্ল্ড ফেমাস আলেম। তো উনাকে একজনে বলতেছে হুজুর নামাজ পড়বেন না, আজান দিয়ে ফেলছে। উনি বলছেন তোমরা নামাজ পড়ে না কেন হুজুর? জামাত চলে যাচ্ছে, এই অক্ত তো হয় না। কোথায় অক্ত হয় না? বলে তুই এই আমার দিকে দেখ, হাতটা উঁচু করছে, বগলের নিচে দেখতে বলছে, দেখ অক্ত হয়েছে কিনা। দেখে খানা খাওয়া এখন আরো আলান দেওয়ার বাকি, আরো 1 ঘন্টা 2 ঘন্টা দিবে। বাংলাদেশ থেকে সৌদি আরবের খানা খাবার আজানের টাইম কি 100 না? তো যারা একবার ভা ফেললে যদি খানা খাবার সামনে দ্বিতীয় ভা রাখতে পারে, এদের সামনে আমরা যে সে কথা বলবো, বাবা আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবো। আমরা শরীর নিয়ে থাকি, মারফত নিয়ে, মারফত এটি বোঝার ক্ষমতা আমাদের নাই। মারফত ভিন্ন বিষয়। মাওলানা রুমি রহমতুল্লাহ যারা শরীয়ত শিখিয়েছেন, তরিকত, হাকিকত, মারফতের কথা যারা বলেছেন, আমরা কাদের সাথে বেরিয়ে আমাদের ভয় লাগে। এগুলো নিয়ে কথা বললে মনের মধ্যে ভয় সৃষ্টি হয়। যেখানে সেখানে কথা বলতে নাই। এরা মজরুব বলি, এরা কি করছে না করছে, এদের সাথে কথার সম্পর্ক। আল্লাহ রসুল বলেন রুব্বা রজুলিন আকবার আশা আসা, আজকে কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ নিয়ে আমি আল্লাহর কাছে অহংকার করে বলবো, আল্লাহ এগুলো আমার এমন উম্মত যারা আমার উম্মতদের ইমানের হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ ইমান হেফাজত করেছে, তাদের দায়িত্ব ছিল। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন।